বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আমরাও ভালো আছি। ওয়েদারটা সুন্দর, হাওয়া চলছে, মেঘলা হচ্ছে মাঝে মাঝে, কিন্তু বৃষ্টি পড়ছে না। তো আবার রোদও বেরোচ্ছে, সুন্দর ঝকমকে রোদ। তো জামা কাপড় শুকিয়েও নিচ্ছি, এখানে লক্ষ্য রেখেছি। তো আজকে রান্না হয়েছে বড়ার তরকারি, আর বড়া মানে ডালের বড়া, ছোলার ডালের বড়ার তরকারি আর চচ্চড়ি। আর কিচ্ছু করিনি, কেন আমার পাটা মানে পায়ের আঙুলগুলো ব্যথা করছে আর কি, ও পা ব্যথা নয়। তো যাই হোক, রান্না হয়ে গেছে, রান্নাটা ভালো লাগছে না দেখাতে। তো যাই হোক, এই মাত্র আসলাম রান্নাঘর পরিষ্কার করে, সব গুছিয়ে গাছিয়ে। আর ভাল লাগছে না, কাজ আর কাজ। তো যাই হোক, করতে তো হবে। বিয়ের জীবন, বিয়ে করেছি মানে সব কিছুই সামলাতে হবে, করারও কিছু নেই। যখন বিয়ে করি তখন তো আর বুদ্ধি ছিল না, জ্ঞান ছিল না, মা বাবা দিয়ে দিয়েছে। তারপরে মনে হচ্ছে কোনো একটা মানে কি বড় কেউ, নামকরা স্বামীজি, গুরুজি, যাই হোক সন্ন্যাস ধর্ম নিয়ে নিলে মনে হয় ভালো হতো এর থেকে। সেখানেও জানি সমস্যা, করার কিছু নেই, সেখানেও শান্তি নেই। সে যেখানেই যাই শান্তি নেই, সেটাও জানি, কিন্তু করার কিছু নেই। এখনকার স্বামীজি আর আগেকার স্বামীজির আবার তফাৎ আছে না। তো আবার ওয়েদারটা খারাপ হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। সব বাইরে জামা কাপড় দেওয়া। তো যাই হোক, উঠতেও ইচ্ছে করছে না, আর ভালো লাগছে না কাজ করে। এটা পরিষ্কার, ওটা পরিষ্কার। যাই হোক, তাহলে আমার যারা গুরুজন, আপনারা ভালো আছেন, যারা আমার ছোট, অনেক অনেক ভালোবাসা নিয়ে, যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন, তাদের অনেক ভালোবাসা রইল। তো যাই হোক, আমি দুটো চাল তুলে দিয়েছি। দুটো চাল খাওয়াটা একটু আমার বদ অভ্যেস আছে, চাল দেখলে আমার ইচ্ছা করে চাল খেতে। দুটো মুখে দিয়েছি, টেস্টি, দারুণ চালের টেস্ট। তো যাই হোক, তাহলে সবাই ভালো আছেন আশা করছি। রান্না বান্না কাজকর্ম এই তো চলছে, সকলেরই তাই, আমার একার নয়। ভাবছিলাম আজকেরও দোকানে যাব, কিন্তু এই রান্না করতে গিয়ে আমি আটকে গেলাম। তো দেখি কালকে যেতে পারি। ওই দেখো, হাওয়া চলছে না বৃষ্টি আসছে, কিছুই বুঝতে পারছি না। আচমকা এখন একটা যদি জামা কাপড় ভিজে যায় খুব মুশকিল, ওয়েদার খারাপ। তো যাই হোক, ভিজে জামা কাপড় গন্ধও বেরোয়, ওটাই সমস্যা। টানা বৃষ্টি হলে, কদিন তো তাই হয়েছিল। তো যাই হোক, তাহলে আপনারা সবাই ভালো আছেন তো? কী আর বলবো, পূজায় কেনাকাটি করছেন, আমার তো কলকাতা যাওয়াও হচ্ছে না, সমস্যায় পড়েছি। কলকাতা থাকলে এতদিন আমার কেনাকাটি হয়ে যেত কবে। আর এখানে কি বলবো, আর দুঃখের কথা। তো যাই হোক, যেখানে যেমন, ওটাই হলো কথা, তাই তো। তো সাইড লক্স কেটেছিলাম, এগুলো আমার বড় হয়ে গেছে, আমার কাটতে হবে। চুলটাও লম্বা হয়েছে, চুল ভীষণ বাড়ে আমার, কিন্তু একা একাই কাটি আমি। সাইড লক্স পার্লারে গিয়ে কেটেছিলাম। বাবা, যখন পার্লারে যাই প্রথম চুল কাটতে, বাবা আমার বোন নিয়ে গেছিলো, আর সেই পার্লারের ম্যাডাম নিয়ে হচ্ছে ওই একটা সিনেমাও করেছে, সল্টলেকে প্রথম পার্লার খুলেছে, খুব পরিচিত হয়ে গেছে, খুবই ব্যবহার ভালো। তো যাই হোক, সে তো আমার চুল দেখে বলে আমি চুল কাটবই না, আপনি টাকা দিলেও কাটবো না। তো যাই হোক, কাটিনি, কিন্তু ভবিষ্যতে কেটে দিতেই হয়েছে। এত লম্বা চুল আমি রাখতেও মানে যত্ন করার কেউ নেই, একা একা তেল মাখতে পারতাম না। অল্প চুল হয় ঠিক আছে, তেল মাখা যায়,
কিন্তু লম্বা চুলে আমাদের বংশ সকলেরই লম্বা চুল, আমার পিসিমাদের, ঠাকুমা, মায়ের সকলেরই ছিল, কিন্তু পিসিমাদের, ঠাকুমার ধারটা আমি পেয়েছি প্রচুর। এখনও ওনাদের মাথায় চুল, এই বিরাট বড় খোপা, 3-4টে খোপা নিয়ে মানে একটা খোপা, আর চুল এখনও ওই পিসিমাদের কোমর ছাড়িয়ে যাবে, এত সুন্দর চুল। ওই জন্যই পিসেমশাইরা পছন্দ করে নিয়ে গেছিলো। তো যাই হোক, সবাই গুণী সংসারী, অনেক পাকা পাকা কথা বললাম। যাই হোক, তাহলে রাখি, সবাই ভালো থাকবেন, আনন্দই থাকবেন, সাবধানে থাকবেন। তাহলে রাখি, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। টাটা।